আপনি 30 মিটার পানির নিচে আটকে আছেন। চারপাশে শুধুই অন্ধকার। তাপমাত্রা 10 ডিগ্রির নিচে। দম নেওয়ার জন্য শুধু 10 মিনিটের অক্সিজেন বাকি আছে, আর উপরে ওঠার কোনোই রাস্তা নেই। এখন প্রশ্ন একটাই, এই অবস্থায় আপনি কি বেঁচে থাকতে পারবেন? এই গল্প হ্যারিসন ওকিনি নামের এক ব্যক্তির। 2013 সালের জুন মাস। তিনি সমুদ্রের একটি ট্রাক বোটে কাজ করছিলেন। সকালবেলা হঠাৎই একটি অদ্ভুত শব্দ হলো, বিস্ফোরণের মতো কিছু একটা হবে, আর তারপর মাত্র কয়েক সেকেন্ডে পুরো জাহাজ উল্টে যায়। হ্যারিসন তখন বাথরুমে ছিলেন। এক মুহূর্তেই চারিদিকে অন্ধকার হয়ে যায়। জাহাজ নিচে ডুবে যাচ্ছে, পানি হু হু করে ঢুকছে, সবার গলার স্বর হারিয়ে যাচ্ছে পানির শব্দে। তিনি বোঝেন কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। জাহাজ পানির নিচে 30 মিটার তলিয়ে গেছে। চারিদিকে শুধু ঠান্ডা কালো পানি আর মৃত্যুর নীরবতা। হ্যারিসন তখন নিজেকে জাহাজের এক কোণে একটি এয়ার পকেটে আবিষ্কার করেন। এটাই তার বাঁচার শেষ সুযোগ। কিন্তু সেই পকেটেও অক্সিজেন ছিল মাত্র কয়েক ঘন্টার মতো। ঘন্টার পর ঘন্টা সেই ছোট্ট জায়গায় হ্যারিসন অপেক্ষা করছিলেন। তাপমাত্রা এত নিচে ছিল যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছিল। তিনি কাঁপছিলেন, কথা বলতে পারছিলেন না। বারবার মনে হচ্ছিল, এই বুঝি আমার শেষ নিঃশ্বাস। হ্যারিসনের মনের ভিতর দুইটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল। আমি কি আদৌ বেঁচে থাকবো? আর কেউ কি জানে আমি এইখানে আছি? তিনি ক্রমশই দুর্বল হয়ে পড়ছিলেন। শরীরের তাপমাত্রা কমে গিয়ে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু এতটুকু আশা বুকে নিয়ে তিনি বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। এভাবে 3 দিন কেটে যায়। ডুবুরিরা উদ্ধার অভিযানে আসে। তারা ভেবেছিল জাহাজের সবাই মারা গিয়েছে। তারা মৃতদেহ খুঁজছিল। একজন ডুবুরি একটি দরজা খুলতেই হঠাৎ এক হাত তার দিকে এগিয়ে আসে। ডুবুরি ভয় পেয়ে যায়, ভাবেন হয়তো এটা ভূতের হাত, কিন্তু না, এটা ছিল হ্যারিসনের হাত। হ্যারিসন তখনও বেঁচে ছিলেন। 30 মিটার নিচে 60 ঘন্টা পর এটাই ছিল তার জীবনের জন্য পুনর্জন্ম। তারপর তাকে উদ্ধার করে পানি থেকে তোলা হয়। ডাক্তারেরা বলে এটা একটি অলৌকিক ঘটনা, কারণ এমন হাইপোথার্মিয়া, অক্সিজেন লেভেল এবং পানির চাপ মানবদেহ সহ্য করতে পারে না। তবুও হ্যারিসন বেঁচে ছিলেন। কারণ ছিল বিশ্বাস, ধৈর্য এবং বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। বন্ধুরা, হয়তো আপনার জীবনেও এমন সময় এসেছে যখন সব কিছু থমকে গেছে, মনে হয়েছে কেউ আপনার পাশে নেই। কিন্তু বিশ্বাস করেন, যদি হ্যারিসনের মতো ধৈর্য ধরেন, বিশ্বাস রাখেন, তবে সব অন্ধকার পেরিয়ে আলো ফিরতেই বাধ্য হবে আপনার জন্য। আর এই গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।